দেখছেন তো এই রাজকীয় পরিবেশ, এটা কিন্তু কোনো সিনেমার সেট নয়। হ্যাঁ, এটা আসলে ইতিহাসে ভরা একটা রাজবাড়ি, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। প্রতি বছর যেমন ধুমধাম করে দুর্গাপুজো হতো, ঠিক তেমনই এই বছরও একইভাবে ধুমধাম করে হচ্ছে দুর্গাপুজো। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক দুর্গাপুজো মণ্ডপে, যেখানে কিন্তু একসাথে মিলে যায় ইতিহাস, আধ্যাত্মিকতা আর মানুষের আবেগ। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন নদিয়ার রাজপরিবারের এক অন্যতম ঐতিহাসিক শাসক। তার সময়ে কৃষ্ণনগরের রাজবাড়ি শুধু রাজনীতির কেন্দ্র নয়, বাংলার সংস্কৃতির এক অন্যতম কেন্দ্রস্থল ছিল। এই রাজবাড়িতে দুর্গাপূজার সূচনা হয় 1800 শতকের দিকে। তখন থেকেই প্রতি বছর এখানে অসংখ্য ভক্ত আর দর্শনার্থীরা আসেন মায়ের দর্শনে। এই পুজোতে হাজির থাকতেন বাংলার হাসির রাজা গোপাল ভাঁড়, কালী সাধক রামপ্রসাদ সেনের মতো কিংবদন্তীরা। ভাবতে পারেন একটা সময় এই রাজবাড়ির আঙিনায় কি সংস্কৃতির জমজমাট উৎসব হতো। এই বছরও সেই ঐতিহ্য অটুট। রাজপরিবারের আঙিনা যেন সৌন্দর্যে ভরে উঠেছে, শোভা পাচ্ছে অপূর্ব প্রতিমা। পুজোর আগে রাজপরিবারের সদস্যরা দেখাশোনা করছে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটিভাবে। আমাদের চেষ্টা করা উচিত যেন রাজকীয় ঐতিহ্য ঠিকঠাক থাকে আধুনিকতার ছোঁয়া থেকে, যাতে দর্শনার্থীরা ইতিহাস বুঝতে পারে। তখনকার দিনে ব্যবহৃত রাজাদের অতিথি আপ্যায়নের সিংহাসন। এদিকে রয়েছে কিছু ছবি, আর এখানে রয়েছে দেখো আতরের, হয়তো এগুলো হচ্ছে আতর কিংবা সেন্টের বোতল রয়েছে এখানে। রাজ ঐতিহ্যের এই পুজোতে যেমন রয়েছে রাজাদের স্মৃতি, তেমনই আজও রানীমা এবং রাজপরিবারের সদস্যরা এই পুজোর প্রতিটি আচার অনুষ্ঠানে যোগদান করেন। পুজো দেখতে যেমন দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন, ঠিক তেমনই এই সময়টা ভ্রমণের জন্যও সবথেকে সেরা সুযোগ। কারণ বছরের 3টে সময় এই রাজবাড়ি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। সেটা হচ্ছে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো এবং বারোদলের মেলায়। এখানে রয়েছে রাজার ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস, পুরনো আসবাবপত্র, রাজাদের ব্যবহৃত ক্যামেরা, আর এদিকে রয়েছে কিন্তু কোলা, এখানে খাবার টেবিল, প্লেট। যেন ইতিহাস এখানে জীবন্ত। সত্যি এই পরিবেশটা দেখলে যেন মন ছুঁয়ে যায়। এখানকার পুজো শুধু দেখা নয়, এখানে একটা অনুভূতিও আছে। ধুনুচির ধোয়া, শঙ্খের ধ্বনি আর মায়ের আরতির শব্দ ভরে ওঠে গোটা রাজবাড়ি। এই রাজবাড়ির দুর্গাপুজো শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর রাজকীয় গৌরবের জীবন্ত প্রতিচ্ছবি। যদি কখনো কৃষ্ণনগর রাজবাড়িতে পুজো না দেখে থাকো, তাহলে চলে আসো কৃষ্ণনগর রাজবাড়িতে দুর্গাপুজো দেখতে। এই বছর না হলে পরের বছর অবশ্যই আসো, কারণ প্রতি বছরই এখানে ধুমধাম করে দুর্গাপুজো হয়। এছাড়াও কিন্তু এখানে হয় জগদ্ধাত্রী পুজো, যখন কিন্তু দর্শনার্থীদের এখানে প্রবেশ করতে দেওয়া হয়। তাছাড়াও কিন্তু এখানে প্রবেশ করার আরেকটি সময় আছে, সেটা হচ্ছে বারোদলের মেলা। সেই সময়ও কিন্তু এখানে দর্শনার্থীদের প্রবেশের একটা বড় সুযোগ থাকে। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।